কি পড়ছে এনো কিন্তু আবার সাপ পড়ছে দুইটা, এত সাপও ঢুকছে বাইরের মধ্যে, এর মধ্যে কিন্তু সবই ঢুকে, কাঁকড়া, সাপ, ব্যাং, চ্যাং সব ঢুকে এর মধ্যে এই বাইরের মধ্যে মাছ ঢুকে কিন্তু 2 মিনিট টুয়ে জায়গা, ওই টুয়ে যায় আবার এই টুয়ে আয় পরে, দুই টুই মিলে জানলে পরে তরকারি মাছ হয়ে জায়গা। নদীর বড় বাম পড়াবার দিয়ে কি পড়ছে, ব্যাং পড়ে, চ্যাং পড়ে, তারপরে দেন সাপ পড়ছে কত বড় বড় দুইটা, পালাই বড় বড় দুইটা। এই দুইটা সাপ না হয় যদি নদীর বাম মাছ হইলো নি, তালে ছানা হইলো নি, দুইটা মোটা মোটা বাম পড়লে পরে তরকারি মাছ হয়ে গেলেন। তাতে পড়ছে সাপ, এই সাপটা এখন কি করবো, মারা নাগবো এই সাপগুলি। তাও আবার এই বত্তা সাপ আর এই দেন মাছ কিন্তু পড়ছে, এলে কিন্তু নদীর বরেলি মাছ, তারপরে হইলো যে মহিষে, আমরা মহিষে কই, আর দেন এই যে দর্শক আছে কুতুডি, এরা কিন্তু এই ট্রাক্টর মাটি কাটতেছে, মাটি কাটা বাদ দিয়ে মাছ মারা দেখবার আই বলতেছে, সবাই আইতেছে, আয় দেখবো মাছ কিরম পড়ছে। মাছ কিন্তু বেশি পড়ে না, এটাই একটা তামসা, মাছ মারা দেখা একটা হাউস, মাছ মারা যাবে একটা হাউস, মাছ মারা দেখাও একটা হাউস। এই মাছ মারা কিন্তু একটা নিশে, মাছ মারা আমার খুব নিশে। এখনো যদি ভালো করে মাছ মারি আমি রাইতে ঘুম হয় না। যাই হোক সাপটা মারা নাকবো, সাপ দুইটা দিয়ে তো বত্তা, এই দুইটা এই কারণে ফাঁকে নিয়ে গেছি, ফাঁকে নিয়ে ছাড়া নাকবো, পানির মধ্যে ছাড়লে তো আর পানির মধ্যে যাবো গাছ, চরের মধ্যে ছাইড়ে দেবো দিয়ে কোনো যায় ওই, তাই দেখেন ইনুই একটা সাপ উইরা আয় পড়ছে, ইনু বলে সাপ ধরুই, বাচ্চা সাপ বলে ধরার অভিজ্ঞতা আছে, তাই দেখে দেখেন কত ধরে। ধরা ধরা যাই হোক সাপুরেটার খেলা দেখে খুব শান্তি পেলাম, যেভাবে সাপ ধরলো একবারে সাপ ধরা, আমি জীবনে ধরার ভাবনা, আর আমি ডরাই খুব, সাপ দেখে ডরাই, বাচ্চা সাপ দেখে ডরাই। মেলা কতন খেলা দেখালো, সবাই মিলে খেলা দেখলাম, আর মাছ কিন্তু বেশি হবো না, 100-150 গ্রাম হইলে আবার পাই, কিন্তু তার তরকারি চলবো, আঙ্গু দুজনে খাওয়া চলবো, একটা বাইর আর কতই মাছ হবো, মাছ মারলাম এটাই শান্তি। দেখান আমি বলে মাছ দিনে দেখান কতটি মাছ মেরে আলাইছি, বেশি মাছ তাও দুজনে খাওয়া হয়ে যাবো গা, তা মাছ ইচ্ছে করলে মারা খাই আমি, এটা বাইরে পাইছি তাতে যে মাছ নদীর মধ্যে 3